শপিং তো করতেই হবে, সামনে পুজো। পুজোটা ব্যাপার না, মেন হলো সামনে একটা অনুষ্ঠান আছে যেটা তোমাদের খুব শীঘ্রই জানাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো ব্যাপারটা সকাল সকাল ঘুম থেকে উঠে একটা হেয়ার মাস্ক তৈরি করলাম। অনেক দিন থেকে এটা ছিল, বলছি না এটা কিছু তৈরি করি হেয়ার মাস্ক, এটা আমি চুলে লাগাবো। অনেকদিন থেকে হেয়ার কেয়ার ফেস কেয়ার কিছু হয়নি, ঠিক আছে? তাই হচ্ছে একটু কেয়ার করি, কারণ অনেকদিন হলো একটু হেয়ার কেয়ার করা হয়নি, তাই একটু করা হচ্ছে। আর কিছুদিন পর একটা স্পেশাল দিন আছে, তার জন্য হচ্ছে সবাই জানতে পারবো ব্লগে। আর ব্যাপারটা হলো, তো সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, কারণ স্নানটা হলো সব থেকে ডিফিকাল্ট ব্যাপার আমার কাছে যেটা মনে হয়। এই স্নানটা সেরে নিয়েছি, আর আজকে অনেকদিন পর হেয়ার ওয়াশ করলাম। হ্যাঁ, মাথা ধুলাম আজকে। আর কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, তাই কন্টিনিউ ভিডিও একদম করতে পারিনি। কী প্রবলেম হচ্ছে সবই তোমাদের বলবো, বাট এখন রান্নাবান্নার দিকে একটু মন দিই। বেসিক্যালি আজকে মেস দিয়ে এসছে, আর এখানে রান্না হয়েছে শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে একটা শাকের লটপটি হয়েছে, আর হলো চিকেনে গিয়ে আলু কাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আদা রসুন সব তো হয়েই গেছে। তো এবার চিকেনটা বসাবো, মা ওখানে মাংসটা বাঁচবে, কারণ পেছনে হয়তো তোমরা মেস দিকে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হলো শিক্ষক দিবস, মানে আজকে কি টিচার্স ডে, হ্যাঁ শিক্ষক দিবস। তো আজকে অনেক কিছুই সেলিব্রেশন করবে, অবশ্যই আমার ঘরে না, এই যে লোলো তাই ম্যাডামের বাড়িতে সেলিব্রেশন করবে। তো লোলোর ব্যাপারটা একটু আজকে আলাদা। হ্যাঁ বল বল। ম্যাম বলছে আজকে টিউশন আসবে, তো আমি বলছি হ্যাঁ ম্যাম আমি আসবো। দিয়ে ম্যাম বলছে হোক আসবে, দিয়ে সাইন দিকে বলছে যে ম্যাম আপনার আজকে টিচার ডে হবে। আমি যে তুই চ নাহলে তোকে ম্যাম পিটাবে। তো এই হয়েছে ব্যাপার আর কি, ছোটোখাটো ব্যাপার এই আর কি। তো রান্না বান্না করি এখানে, কারণ রান্নার কাজটা ওরও আরো ডিফিকাল্ট ব্যাপার, রান্নাটা সেই তারপর যা হবে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, শরীর খুব খারাপ যাচ্ছে, খেতে যাচ্ছি বমি হয়ে যাচ্ছে, খাবার খেতে পাচ্ছি না, খিদে হচ্ছে না, মাথা ঘোরাচ্ছে, জানি না কেন প্রবলেম হচ্ছে। ওষুধ খাচ্ছি, গ্যাস আছে, প্রচণ্ড সমস্যা চলছে। পাশাপাশি ক্রাউড বুঝতেই পারছি, কারণ সবাই আছে, পাশাপাশি ক্রাউড তো হবে। পরে তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি, আগে রান্নাটা সেরে নিই, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করবো। চুলটাই আছড়াতে ভুলে গেছি, চুল আসছে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে হচ্ছে লাল লাল করে মাংস, দেখতে পাচ্ছ? তো দেখো লাল লাল করে মাংস হয়েছে। আর এখানে শাকের লটপটি করেছে চিংড়ি মাছ দিয়ে, মেস দিয়ে আসার সময় শাক নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেটা রান্না করেছি। আর মাংস আর কোনো রান্না করিনি, বলছি আজকে একটু নর্মালি হালকা ফুলকা রান্না করা হয়েছে, আর কোনো রান্নাবান্না করা হয় না। বলছি আর বেশি রিচ খেতে ইচ্ছে হচ্ছে না, আর এই কদিন তো শরীরটা একটু খারাপ, আমার একটু গ্যাস অ্যাসিড হচ্ছে আর কি। তাই বলছি এই আর কি হচ্ছে। তো চলো জামাইবাবু খাবারগুলো প্রতি জামাইবাবু বাড়িতে খাবে, বলছি আমি ঘরে গিয়ে রেস্ট নিয়ে খাবো। দিদির এক্ষুনি চলে যাওয়ার কথা ছিল, যেহেতু আজকে শিক্ষক দিবস, তাই দিদি আজকে রনি ম্যাডামের জন্য সব চকলেট কিনে ও চলে যাবে বলছিল এক্ষুনি। বলছি তোকে এখন যেতাম না, বিকেলবেলা আমি একটু বাজারে বেরাবো, তখন নাহলে চলে যাবে আমার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে। তো এই হলো ব্যাপার, প্ল্যান দেখাচ্ছি তোমাদের। 12টা 7, মানে একটা রান্না হয়ে গেছে, 11টা 20 সাড়ে 11টার দিকে রান্না হয়ে গেছে পুরো। রান্না বান্না কমপ্লিট করে এখানে আমি বিস্কুট খাচ্ছি। কী পাচ্ছি বিস্কুট খাচ্ছি। আর দেখো আজকে নেল পালিশ করেছি, কেমন লাগছে কালারটা? নখগুলো না সব কেটে দিয়েছে, নখ খুব ছোট ছোট খুব ছোটো ছোটো। যা মানে লজ্জার কথা কী বলবো আমি বুঝতে পারছি না, খাওয়ার শেষে মনে পড়লে ভিডিও করিনি। যাই হোক, এরা 3 জন খাচ্ছে। বেশি ভালো হয়েছে চিকেন, এদিকে রিভিউ দেবো, অনেস্ট রিভিউ ভালো হয়েছে। আচ্ছা বাস, তোর ভালো হয়েছে চিকেন? ঝাল হয়েছে বেশি? আচ্ছা এই যে খাওয়া দাওয়া শেষ, তারপরে মনে পড়লো আগে ভিডিওটাই করা হয়নি। আর আমি কেন জানি না, এই যে বসছিলাম খেতে মাথা ঘুরছে, ভালো লাগছে না কোনো কিছু। এতটা কেন খারাপ হচ্ছে কেন? তো যেমন কি তোমাদের বলেছিলাম একটু বাজারে যাব, আর বাজারে যাবো বলে পুরো রেডি সেডি হয়ে পড়েছি। আর ওখানে লোলো সব ক্লাসমেটরা এসছে, কারণ আজকে ওদের টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো লোলোর আজকে সেলিব্রেশন হবে, আর দিদি এখানে চুল আঁচড়াচ্ছে, দেখো দিদি চুল উঠে গেছে, ওটাই বলছে সত্যি অনেক খারাপ করেছে, আমাদের কিছু টান পড়ে গেছে বলতে গেলে।
তোমার হারপিক একটা হয়েছে বাবা, সারাক্ষণ তো হারপিক আর হারপিক দেখো, হারপিক। তো চলো, আমি তো পুরো রেডি সেডি হচ্ছি, দিদি বেরালেই দুজন বেরিয়ে পড়বো আর কি। হারপিক আমি তো পুরো রেডি অলমোস্ট। আজকে একটু পার্লারে যাবো, কারণ সামনে একটা বড় ওকেশন আছে, কী আছে সেটাও তোমাদের জানাবো আমি। বড় সেলিব্রেশন হবে, বাড়িতে অনেক গেস্টেজ আসবে, তাই কিছু লোকের বাড়িতে যাবো, নেমন্তন্ন করবো। হ্যাঁ লোলো, এরা কারাই এসছে? বোন। তো দেখো মোটামুটিভাবে বেরিয়ে পড়েছি, আর আমার দিদিকে দেখো, দিদিকে বকছে সবাই, সে এরকম অবস্থায় যাবে, নাইটির ওপরে শাড়ি। দেখ একটু ঘোর পেছনটা দেখা, দেখো কি বলবে বলো একে, যাতা ব্যাপার বুঝতে পারছো, যাতা ব্যাপার, তাই তাকে বকছে যে তুই একটা ড্রেস করতে পারিস নি, এখন একটু পার্লারে যাবো, আর ও এরকম অবস্থায় যাচ্ছে। কে না বকবে বলো তো ওকে? আমি জানিনি। তুই জানিস না? বলেনি। কি বললিনি তোকে? পার্লারে যাবে তো যেতে তো হবে, দেখো আজকে না গেলে টাইম পাবো না, কালকে পর দিয়ে আসতে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট আস্তে আস্তে। আর লোলোর, তোমরা যাবে না? বেরিয়ে যা, কটা বাজে, টাইম হয়ে গেছে। ও তো লেট করে বেরোবে 5:30, আর আমাদের যেহেতু একটু কাজ আছে তাই আমরা আগে থেকে বেরিয়ে যাবো। ও রনির আজকে টিচার্স ডে আছে না, মানে রনিও তো সেলিব্রেশন করবে। চল তো দেখো একজনের বাড়িতে যাচ্ছি আমরা নেমন্তন্ন করতে। এখানে ওরা হয়তো আমার ব্লগে দেখেছো অনেকবার, তোমার দিদি হয়, স্পেশালি একজন দিদি হয়, টিকটক থেকে আলাদা। যাই হোক না, ওনার এবারে নেমন্তন্ন করবো, এই আছে। এখন আমি চপ নিচ্ছি পিতার দোকান থেকে, অনেক দিন পর। তারপর অনেক দিন পর ঘর থেকে না বেরোলে যা হয়। এখন চিকেন ভাজা হচ্ছে আমাদের। দুটো চপ নিয়েছি, দুটো চিকেন নিয়েছি, একটা মোচা, একটা ভেজিটেবিল, একটা টমেটো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার চিকেনটা এখন ভাসছে, আর চপটা ভাসছে আর কিছুটা। অনেকদিন পর এলাম দোকানে। চিনতে পারছো আমাকে? একটু ভাজা হয়ে গেছে। তো এই যে চপটা নিয়ে নিয়েছি, এবার একটু দিদির বাড়িতে এসেছি, একটু চাটা খাবো, তারপরে যাবো। হ্যাঁ থাকুক, আজকে রনির যেহেতু আছে টিচার্স ডে, রনিকে একটা চকলেট দিলাম, চকলেট নিল। এই যে হ্যান্ডেল লক করে এসো। এই যে বসছি, রনি যাবে এখন টিউশনে। দেখো কত কিছু নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে, রনি এগুলো নিয়ে যাবে এখন। জানলা খুলতে হবে তো? তখন থেকে বলছি দিদির বাড়ি এসছি। হ্যাঁ আমি দিদির বাড়ি এসছি। আজ 5 সেপ্টেম্বর, তোমাদের কতবার আর বলবো। তো কেনাকাটা করলাম, মানে কেনাকাটা কিছু হয়নি এখন, এই জাস্ট আইব্রো করলাম। দেখো কেমন লাগছে আমার আইব্রোটা। আর আমি একটা এমন পাবলিক আইব্রো করিনি, বাট শেপ কেমন আমি জানিই না, মানে আমাকে যারা আইব্রো করে আর কি, আমি তাদের বলি ঠিক আছে তো, মানে আমি পার্লারের যারা কাজ করে, যারা মেবি আমার কাজ করে এখানে, মানে যারা আমার আইব্রো করে, আমি তাদেরকে জিজ্ঞাসা করি কি আমার আইব্রোটা ঠিক আছে তো, ঠিকঠাক করেছো তো, মানে আমি জানি না। আর ঘরে এসে খুব জোর হলে বড়দি আর মেজদিকে ফোন করে দেখাই, কি রে আমার আইব্রোটা দেখতো ঠিকঠাক আছে নাকি। মানে আজকেও স্ক্রিনেও দিদি ছিল, দিদিকে বলছি দেখ তোমার আইব্রোটা ঠিক আছে, এরকম একটা হয় আর কি। সত্যি আমি এটা জানি না যে কেমন আইব্রো হয় আর কি, একটা কি আর হবে আমার দ্বারা। তো কিছুজনকে নেমন্তন্ন করে এলাম, আইব্রো করলাম, চপ নিয়ে এলাম, দিদি এলে চা করবে, চপ খাবো, চা খাবো, একটু চপ মুড়ি খাবো, চা খাবো, তারপর একটু শপিং মলে যাবো, ওখানে একটু কেনাকাটা আছে, তারপরে বাড়ি যাবো। আজকে একটু কেনাকাটা করতেই মেন বেরিয়েছি। হ্যাঁ এখানে চপ নিয়ে এসেছি, ভেজিটেবিল আছে, মোচা আছে, টমেটো আছে, চিকেন আছে, সব চপ নিয়ে, হ্যাঁ এগুলো হবে। চপ নিয়ে এসেছি, এই যে মুড়ি চপ টপ আছে, এগুলো খাওয়া হবে। আর অল্প একটু মুড়ি নিয়েছি, আমার যেহেতু একটু শরীরটা একটু খারাপ, আমি একটু খাই এখন। আর আমি এখন মন চুপচাপ কেন? হ্যাঁ মনে হচ্ছে কেমন চুপচাপ। তুই তো টিউশন গেছিলি, কি হলো আজকে টিচার্স ডে? হেভি হয়েছে। কি দিল ম্যাডাম? কি বিরিয়ানি দিয়েছে। আর ম্যাডামকে তুই কি দিয়েছিস? কি গিফট? ফটো ফ্রেম, আর কিছু না, পেন। আচ্ছা শোনো আমি এবার বলি, লোলোদের আজকে শিক্ষক দিবস হয়েছিল, আর কালকেও হবে। তো ব্যাপারটা হলো, মানে শিক্ষক দিবস এতটাই এক্সাইটমেন্ট, মানে আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, খুব সেলিব্রেশন করতাম, মানে আগে, মানে লোলোকে দেখে আমি আমার আগের লাইফে ফিরে যাচ্ছি।
মানে সত্যি মানুষ ঠিকই বলে যে স্কুল লাইফ বা কলেজ লাইফে কোনো আনন্দ নেই, স্কুল লাইফ পেরিয়ে গেলে না মানে আনন্দটাই মানে মরে যায়, এরকম একটা ব্যাপার। মানে কি মিস করছি আমি, আমার ফ্রেন্ডদের মিস করছি, স্যার ম্যামদের মিস করছি, মানে খুব একটা কেমন মিস করছি। মানে এখন এত বড় হয়ে গেছি আর এইসব জিনিস আর আমরা অনুভব কোনোদিন করতে পারবো না, চাইলেও এইসব জিনিস আর আমাদের লাইফ ফিরে আসবে না। মানে এবার মনে হচ্ছে আমি বড়ো হয়ে গেছি। আর কিছুদিন ধরে শরীরটা খারাপ, তোমাদের যেমন কি বলেছি। অ্যাকচুয়ালি আমার গ্যাস অ্যাসিডের প্রচুর সমস্যা হচ্ছে আর প্রচুর মাথা ঘোরাচ্ছে, কেন আমি জানি না। কিছু খেতে পারছি না, খিদে হচ্ছে না, বমিটিং হচ্ছে, মানে কিছু খেতে গেলে বমিটিং হচ্ছে, কেন কি জানি আমি বুঝতে পারছি না। ডাক্তার দেখাবো, সামনে কিছু একটা অনুষ্ঠান আছে আমাদের ঘরে, ওটা তোমরা ব্লগে জানতে পারবে। তো ওই আজকে সবার বাড়িতে নেমন্তন্ন করে এলাম, কিছু সবার বলতে আমার কিছু চেনা জানা লোকের ঘরে নেমন্তন্ন করে এলাম। আর তেমনি পার্লারে গেছিলাম, আইব্রো করেছি, তোমরা দেখলে যে দিদির বাড়ি থেকে আমি চলে এলাম। আর আমার যে ফোনটা এখন যে ফোনে ভিডিও হচ্ছে সেই ফোনের গ্লাসটাও চেঞ্জ করে এলাম, কারণ আমি দোকান ছাড়ার পর আর গ্লাস চেঞ্জ করা হয়নি। তো গ্লাস চেঞ্জ করে এলাম, অতি অবশ্যই আমার দোকান থেকে, মানে ওই দোকান থেকে না, অন্য দোকান থেকে। তো আমার মনে হয় না, আমি একটা কেমন মেয়ে বলো তো, যেখান থেকে বেরিয়ে আসছি সেখানে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করি না। তার কারণ হলো কিছু কিছু ব্যবহার আমি দেখেছি, মানে সবার সঙ্গে তো এটা অবশ্যই হয় না, কারণ ওনাদের কিছু ব্যবহার দেখেছি তাই ওনাদের দোকানে আমি যাইনি। তো তোমাদের প্রশ্ন হতেই পারে যে মোবাইল তোমার দোকানে তুমি যেখানে কাজ করতে সেখানে কেন গেলে না, তাই আগে থেকেই বলে দিলাম। তো আর কি, এই যে চেঞ্জ করেছি, এখানে কন্টিনিউ করছি ভিডিও। ফার্স্ট অফ অল খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে তোমরা আমাকে দেখছো, কোথায় শুয়ে আছি বলো তো? মেঝে ঘুমাচ্ছি আমি, হ্যাঁ মেঝে ঘুমাচ্ছি। ওইখানে দেখো খুব ফাঁকা, বিছানা ফাঁকা, মেঝে ঘুমাচ্ছি। তার কারণ লোলো খাচ্ছে, ভাবলাম ও খেয়ে আসুক, এলে তাহলে বিছানাটা করবো। তাই ও এখন খেয়ে আসেনি, তাই আমি বলছি না আমি একটু নিচে লাগছি, কারণ আমার পা প্রচণ্ড যন্ত্রণা করছে, ভালো লাগছে না, তাই একটু শুয়ে আছি। শরীরটা একটু খারাপ, যবে থেকে ব্লাড ডোনেট করেছিলাম তবে থেকে শরীরটা খারাপ যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। সবাই তো বকছে, বলছে তুই যাদের জন্য করলি তারাই শেষ তোকে লাদ মারলো, কি আর করেছে, মা বাবার কথা শুনতেই হবে, ভুল করেছি এখন শুনতে তো হবে। তাই আর কি বলো, আসো বিছানা করবো, ঘুমাবো।